হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। তো গতকাল মার্কেটে কেমন গেল? গতকাল মার্কেট কিন্তু মারাত্মক পজিটিভ ছিল এবং নিফটি কিন্তু 26,000-এর দিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছে এবং সামনে পুজো। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে সামনে পুজো আসছে এবং নিফটি যদি 26,000 ক্রস করে তাহলে কিন্তু ভালো ভালো কিছু স্টক কিন্তু আমাদের পারফর্ম হতে দেখতে পারি। 20%, 30%, ইভেন 50%ও কিন্তু আমরা সেই সব স্টকে কিন্তু এক্সপেক্ট করতে পারি যে একটা ভালো আপমুভ কিন্তু আসবে। এবং গতকালকের মার্কেটে যারা অপশন ট্রেড করো এবং যারা বাইং সাইডে খেলো স্ক্যাল্পিং করো তাদের কিন্তু 12টা বাজিয়ে দিচ্ছে ওই দুটো ক্যান্ডেল। যদি খেয়াল করো দুটোর পর মেবি দেড়টার পর যারা মার্কেটে এন্ট্রি নিয়েছো তাদের কিন্তু ওই যে টপটা বানাচ্ছিল না মার্কেটের ওপরে, যে 25,800 কাছাকাছি। তো ওই টপে যারা যারা ধরেছো যে 900, 950, 900 যাবে, তো তারা কিন্তু যেখান থেকে এন্ট্রি করেছিল তাদের কিন্তু ক্যাপিটাল খতম, টাটা বাই বাই। যারা ইভেন এন্ট্রি নিয়েছে স্টপ লস দেওয়ার টাইম পায়নি, মানে থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, তাদের ক্যাপিটাল এক নিমেষে গায়েব করে দিয়েছে। এবং তারপরে কিন্তু মার্কেট থেকে যখনই ওই ডাউন হলো, আমি চার্টে তোমাদের সাথে শেয়ার করবো, সেই পুরো ভিউটা শেয়ার করবো। এবং আজকে তোমাদের সাথে আমি এমন কিছু স্টক শেয়ার করবো যেগুলো কিন্তু আপনারা সুইং ট্রেড করার জন্য কিন্তু ওয়াচ লিস্ট রাখতে পারেন এবং অবশ্যই রেকমেন্ডেশন নয়, ইনফ্লুয়েন্স একদম হবে না। তো স্টকগুলোকে ওয়াচ লিস্টে অ্যাড করুন, নিজেরা রিসার্চ করবেন এবং ভালো পোটেনশিয়াল আছে সেটুকুনি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। যে এবং অ্যানালিসিস অবশ্যই শেয়ার করবো কোম্পানিগুলো এবং দেখবো সেসব স্টকে কতটা পোটেনশিয়াল আছে আপকামিংয়ে আপনাদেরকে রিটার্ন দেওয়ার। তো আপনারা যদি আজকের আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা আগে ভিজিট করুন, দেখুন, ঘুরে আসুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বন্ধুদেরকে বলুন যে এই চ্যানেলটাতে একমাত্র ভ্যালু প্রদান করা হয়। ওকে, সো আই জাস্ট আম কিডিং। ওকে, সো চলুন আর দেরি না করে চলে যাবো স্ক্রিনে এবং শেয়ার করবো আপনাদের সাথে সেই কয়েকটা স্টক। তো আমরা এখন স্ক্রিনে চলে এসেছি এবং স্ক্রিনে সবার আগে যেই জিনিসটা আমি শেয়ার করলাম যে নিফটিতে কী হয়েছিল, গতকালকে কী ঘটেছিল, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। ওকে, তো আমি এটাকে একটু বড় করে নিলাম কারণ তাহলে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে, অ্যানালিসিসটা অনেক দেখতে সুবিধা হবে, জিনিসগুলো বড় বড় লাগবে। ওকে, সো যেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে এই জিনিসটা একবার খেয়াল করো। ওকে, এই জিনিসটা একবার খেয়াল করো যে তোমাদের সাথে আমি যখন জিনিসটা বলছি। ওকে, এটা আমি 5 মিনিট করে দিই, এখান থেকে সব ডিলিট করে দিই, ডিলিট। দেখো, যেই জায়গাটার কথা আমি বলছিলাম, যেই জায়গাটার কথা, সকাল থেকে যখন মার্কেট একদম উপরের দিকে যাচ্ছিল, ঠিক এই পজিশন থেকে সকালবেলা গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর নিচে আসলো। ওকে, এই জায়গাটা থেকে একটা বেস লাইন বানালো, বানিয়ে পর দেখো হায়ার হাই হায়ার হাই হায়ার হাই বানিয়ে কিন্তু উপর দিকে যাচ্ছিল। এই জায়গাটায় কিন্তু একটা চান্স বানিয়েছিল যেখান থেকে কিন্তু একটা টপ ক্রিয়েট করার কিন্তু প্রবাবিলিটিটা বেশি ছিল, কিন্তু মার্কেট যারা যারা এখান থেকে সেল পজিশন বানিয়েছিল তাদের এই ক্যান্ডেলটাতে কিন্তু পুরো স্টপ লস হিট করে দিয়েছে। এটা গেল সেল সাইডে যারা এখান থেকে পজিশন বানাচ্ছিল। ওকে, তো এবং তারপরে যারা এই যে তিনটে ক্যান্ডেল, আগের ক্যান্ডেল কি ঘটবে সেটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই যে তিনটে ক্যান্ডেলে যারা, যেসব বায়াররা এখান থেকে পজিশন অ্যাড করেছিল এবং যাদের স্টপ লস এই ক্যান্ডেলের নিচে ছিল, বুঝতে পারছো কী হবে? যারা স্টপ লস মেনটেন করতে পারছিল তাদের জন্য তো খুব ভালো, আর যারা ধরো অ্যাড করে ফেলেছে, এখান থেকে জাস্ট পজিশন অ্যাড করেছে এবং এই যে দানা দান দুটো ক্যান্ডেল পুরো ওয়াইপ আউট, खत्म। बाय बाय टाटा गुड बाय। থেকে যারা সেলিং পজিশন অ্যাড করেছিল তারা কিন্তু ঠিক এই জায়গাটায় কিন্তু প্রফিট বুকিং স্টার্ট করে দিয়েছে এবং প্রফিট বুকিং হিউজ কোয়ান্টিটিতে কিন্তু প্রফিট বুকিং স্টার্ট হয়েছে এবং মার্কেট কিন্তু আবার সেই সেম পজিশনে কিন্তু নিয়ে চলে গেছে। ওকে, তো কথাটা হচ্ছে যে আমাদের না, যখনই আমরা অপশন ট্রেড করব নিফটিতে তখন কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্টপ লস মেনটেন করা। আমরা 5 পয়েন্ট হোক 10 পয়েন্ট হোক, স্টপ লস হিট স্টপ লস হিট, সেখানে যদি আবার রি এন্ট্রি করার সুযোগ আসে আমি অবশ্যই এন্ট্রি করবো, কিন্তু স্টপ লস কিন্তু অবশ্যই মেনটেন করবো। তার জন্য কিন্তু চার্জেস হয়তো বেশি লাগবে, আমাদের হয়তো অপশন ট্রেডিংয়ের চার্জেস, ট্রানজাকশন ফিজ, এসটিডি এগুলো কিন্তু বেশি দিতে লাগবে। এবং অক্টোবরের 1 তারিখ থেকে হয়তো নতুন এসটিডি চালু হচ্ছে, যেখানে হয়তো যারা অপশন স্ক্যাল্পিং করে, বাইং করে, তাদের জন্য আরও বেশি এক্সট্রা চার্জ দিতে, যদি যারা 1 লাখ টাকা ট্রেড করে ধরো পার ডে, মানলাম তারা পার ডে 1 লাখ টাকা দুটো করে ট্রেড করে, দুটো করে যদি ট্রেড করে পার ডে যদি 20-40 টাকার যদি এসটিডি লাগে, অ্যামাউন্ট, আমি একটা অ্যাভারেজ ধরলাম, তো 40 টাকা ইন্টু 20 দিন ট্রেড হয়। ওকে, তো 20 দিনের মধ্যে 40 টাকা 800 টাকা, এবং 800 যদি হয় প্রায় অ্যাবাভ লগভগ বছরে প্রায় 10,000 টাকার মতো শুধু এসটিডি চার্জেস দিতে হয়। তুমি ভাবতে পারছো, তুমি যদি 1 লাখ টাকা ট্রেড করো, তার বছরে তোমাকে 10% শুধু এই চার্জেস দিতে হবে। তারপরে 10% আমি তো শুধু এসটিডি ধরলাম,
এবার যেসব চার্জেস আছে, ব্রোকারেজ চার্জেস আছে, তারপরে হাবিজাবি যেসব চার্জেস থাকে, এলটিসিজি, ঠিক আছে, এসটিসিজি, হাবিজাবি যত চার্জেস আছে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ধরলাম বছরে 15,000 টাকা। 15,000 সেটা কিন্তু ডবল হতে চলেছে এবং 20,000 22,000 টাকা হতে চলেছে। তার মানে বুঝতে পারছো 1,00,000 টাকার যদি তোমার 20 to 22% যদি তোমাকে ট্যাক্স দিতে লাগে তাহলে তোমার প্রফিট কত করতে হবে। তো সেটা একবার বাড়িতে খাতা পেন নিয়ে ভালো করে সানটান করে মাথা ঠান্ডা করে একটু বরফ দিয়ে ভালো করে ক্যালকুলেট করতে বসবে, তাহলে হয়তো জিনিসটা বুঝে যাবে। ওকে, তো আজকের কথা আমাদের নিফটি নিয়ে নয়, আমি জিনিসটা শেয়ার করলাম যে গতকাল মার্কেটে কী হয়েছে তার ভিউটা। তো মার্কেট কিন্তু 26,000-এর দিকে কিন্তু পা রেখে দিয়েছে এবং সামনে পুজো আসছে। তো সেই হিসাব করে আমরা আজকে কিছু স্টক বেছেছি যেইগুলো নিয়ে আজকে অ্যানালিসিস করবো এবং বলবো যে কোন কোন স্টকে আপনাদের প্রথম যে স্টকটা নিয়ে আমরা কথা বলবো সেই স্টকটা কিন্তু আপাতত কেউ নজর দিচ্ছিল না এবং স্টকটা কিন্তু রিসেন্টলি আইপিও লঞ্চ করেছিল এবং আইপিওর সময় এত পরিমাণে ক্রাশ ছিল সবার যে মানে স্টকটা কিন্তু তারপরে মানে আইপিও লঞ্চ হয়ে যাওয়ার পর যেমন ঠিক এলআইসির মতো মানে স্টকটা কিন্তু ডাউন অ্যান্ড ডাউন অ্যান্ড ডাউন অ্যান্ড ডাউন। ওকে, তো স্টকটা যদি আমরা প্রথমে বলি, প্রথমে কিন্তু স্টকটা এই যে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর 1396 গেছিল, মানে আইপিও প্রাইস ওপেন হওয়ার পর 1199 ওপেন হয়েছিল, তারপর 1396 কিন্তু হাই মেরেছিল, তারপরে কিন্তু সাস্টেন করতে না পারে সোজা চলে গেছে গঙ্গার ঘাটে। ওকে, তো গঙ্গার ঘাটে যাওয়ার পর এখান থেকে দেখো ঠিক নৌকার মতো একটা সমান্তরাল জায়গা এখান থেকে বানিয়েছে এবং এইখান থেকে মার্কেট নিচ্ছে একটা আপসাইডের মুভমেন্ট। স্টকটার নাম হচ্ছে টাটা টেকনোলজি। ওকে, তো আমরা কেন টাটা টেকনোলজি ধরবো? ওকে, বর্তমানে মার্কেট যেহেতু অল টাইম হাই এবং টাটা টেকনোলজি কিন্তু আইপিও লঞ্চ হওয়ার পর থেকে পুরো ডাউন ছিল এবং মার্কেট কিন্তু এই জায়গাটা থেকে সাস্টেন করে নিচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু ওপর দিকে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু এখনই অতটা মুভ আসবে না, আসবে কখন? যখন যারা বড় বড় ট্রেডার আছে, বড় বড় অপারেটার আছে, যখন মাল তুলে নেবে এবং তারা ঠিক ছাড়ার সময় মানে যখন তারা প্রফিট নিয়ে ছাড়বে এখান থেকে, ঠিক তখনই পাবলিক এখান থেকে এন্ট্রি নেবে এবং তখনই কিন্তু বড় বড় মুভমেন্ট কিন্তু এখান থেকে আসতে দেখা যায়। তো এখান থেকে যারা মুভমেন্ট বানাতে চাও তাদের জন্য এই জায়গাটা শেয়ার করছি। ব্যাপার দেখো, এখান থেকে আমি সাপোর্ট লাইন টেনে রেখেছি কারণ গতকাল রাতেই আমি তোমাদের জন্য এটা অ্যানালাইসিস করছিলাম এবং দেখছিলাম টাটা টেকনোলজিস এবং সেপ্টেম্বর কোয়ার্টার কিন্তু শেষ, অক্টোবর কোয়ার্টার থেকে কিন্তু রেজাল্ট বেরোনো স্টার্ট হয়ে যাবে এবং রেজাল্ট অক্টোবরে যদি প্রিভিয়াসে তোমরা দেখো মানে অক্টোবর সিজনে কিন্তু নিফটি কিন্তু পজিটিভ থাকে, ঠিক আছে, বেশিরভাগ সময়। তো এখানেও যদি পজিটিভ থাকে কিন্তু ভালো আপঙ্গ আসার চান্স কিন্তু এখান থেকে আছে। ওকে, তো এখান থেকে হবে আমাদের যে সাপোর্ট লাইন একদম স্টপ লস হবে 1,041, মানে 1,040 টাকা তোমরা স্টপ লস মেনটেন করবা, টার্গেট কিন্তু তোমরা ছেড়ে দাও। ওকে, পজিশন অ্যাড করতে হবে, আমি একদম বলবো না এখান থেকে বাই এবং পজিশন অ্যাড করো, আমি বলবো এই যে 1,040 টাকার যে সাপোর্ট লাইনটা আছে এই সাপোর্ট লাইনের মধ্যে যতবার ট্রেড করবে তোমরা এখান থেকে পজিশন বানাতে পারো, এখান থেকে তোমরা অ্যাভারেজ করো, এই 1114 থেকে 1,040-এর মধ্যে তোমরা অ্যাভারেজ করো, ঠিক আছে, এই জায়গাটাকে তোমরা অ্যাভারেজ করতে পারো এবং পজিশন তোমাদের টার্গেট ছেড়ে দাও। আমি কাউকে টার্গেট বলছি না, টার্গেট তোমরা যেখানে খুশি নিতে পারো, তোমার 10%, 20%, 15% যেখানে খুশি তোমার টার্গেট নাও, আমি উপরে দিয়ে দিচ্ছি কোথায় যাবে, ঠিক আছে। এখানে যদি ক্রস করে এই লেভেলটা ক্রস করতে হবে, ঠিক আছে, এই লেভেলটা ক্রস করতে পারলে কিন্তু এই যে টার্গেট দেখো 1178, 1276, মানে 100 টাকা করে ওপরে কিন্তু এটা টার্গেট হবে এবং স্টপ লস কিন্তু সেই জায়গাটাতে যেখানে তোমরা পজিশন অ্যাড করবে। ওকে, নেক্সট যে স্টকটা নিয়ে আমরা কথা বলবো স্টকটার নাম হচ্ছে অ্যাপটাস ভ্যালু হাউজিং ফিনান্স। ওকে, তো রিসেন্টলি আমরা হাউজিং ফিনান্সের সব থেকে বড় স্টক যেটা বাজাজ ফিনান্স, তো বাজাজ ফিনান্সে কিন্তু অনেকেই ফেসে গেছে কারণ বাজাজ ফিনান্স নিয়ে যেই পরিমাণে হাইপ মার্কেটে দেখা গেছিল না, মানে এত প্রাইস টু বুক ভ্যালু রেশিওতে, এত ওভার ভ্যালুয়েশনে যারা উপরে নিচে এবং ভাবছো 10 বছর 15 বছরের জন্য হোল্ড করবো, তারা কিন্তু এই জায়গাটা ফেসে গেছে কারণ তাদের মধ্যে একটা প্যানিক কিন্তু ক্রিয়েট হবে। ওকে, আচ্ছা ছাড়ো, বাজাজ ফিনান্স নিয়ে অন্যদিন একটা কথা বলবো, অ্যানালিসিস করে দেবো। তো এখন যেই স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিন্তু বাজাজ ফিনান্সেরই মানে ওই পিআর ক্যাটাগরির একটা অ্যাপটাস ভ্যালু হাউজিং ফিনান্স। কেন আমরা এই স্টকটা বাঁচলাম সেটা হচ্ছে দেখো, এটা মান্থলি টাইম ফ্রেমে আছে এই স্টকটা এবং মান্থলি টাইম ফ্রেমে কি সুন্দর একটা প্যাটার্ন এখান থেকে বানিয়েছে, দেখতে পাচ্ছ? বলো তো এই প্যাটার্নটার নাম কি? কমেন্ট করে জানাও। ওকে, প্যাটার্নটার নাম কি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। ওকে, তো যার কমেন্ট মানে সঠিক হবে আমি তাকে অবশ্যই রিপ্লাই করবো। ওকে, তো এখান থেকে দেখো আমরা ফার্স্ট যে জিনিসটা আমাদের নজর রাখবো, এটা 2021-এর সেপ্টেম্বর প্রথম হাই ক্রস করতে পারেনি, দেন আবার চান্স নিয়েছিল, সাস্টেন করতে পারেনি, দেন আবার একটা চান্স নিয়েছিল, সাস্টেন করতে পারেনি, দেন আবার চান্স নিয়েছিল, মানে সাস্টেন করতে পারেনি এবং এই জায়গাটাতে এখন বর্তমানে যে পজিশনটাতে দাঁড়িয়ে আছে এবং আমার যেই জায়গাটায় ভিউ পজিটিভ সেটা হচ্ছে আরএসআই। বিকজ আমি আরএসআই নিয়ে এত বেশি পজিটিভ কেন? কারণ আমি আরএসআইটাকে প্রচুর অবজার্ভ করেছি, মানে আমি নিজে যখন ট্রেডিং শিখেছি বা ইনভেস্টমেন্ট শিখেছি আমি কিন্তু আরএসআইটাকে মিনিমাম কোনো যেই স্ট্র্যাটেজিগুলো আমি জানি, মানে আমি বেশি খুব যে অনেক স্ট্র্যাটেজি জানি তা না, আমি 2 কি 3টে 4টে 5টা যাই স্ট্র্যাটেজি জানি সেই সব স্ট্র্যাটেজিগুলো কিন্তু ভালোভাবে অবজার্ভ করেছি, যেই কারণে আমি বলতে পারি যে এই স্ট্র্যাটেজিতে আমি এখন ভীষণ পজিটিভ এই স্টকটা নিয়ে। ওকে, আমরা 5 মিনিটে যাবো না, আমরা এই জায়গাটাতে যাব, আমরা গেলাম ডেলি টাইম ফ্রেমে। ওকে, ডেলি টাইম ফ্রেমে যদি যাও স্টকটা কিন্তু এখান থেকে ভালো একটা মুভ কিন্তু 327 থেকে 361 টাকা একটা ভালো মুভ কিন্তু নিয়ে নিয়েছে এবং দেখার জিনিস যেটা হচ্ছে কোথায় গেল
দেখার জিনিস যেটা হচ্ছে যে এখান থেকে দেখতে পাচ্ছ ভলিউম কতটা ইনক্রিজ হচ্ছে, এখান থেকে ভলিউম, তো এখান থেকে স্বাভাবিক এখান থেকে কিছুটা প্রফিট বুকিং হবে। প্রফিট বুকিং হওয়ার পর যখন 347 মানে এই নিচেরটায় আসবে, ঠিক আছে, মানে এই পজিশনে যখন আসবে তোমরা ঠিক এই 326 টাকা 90, ওকে 326 টাকা বা 325 টাকাতে, 325 টাকাতে তোমরা এখান থেকে এসএল মেনটেন করে টার্গেট তোমরা ছেড়ে দাও। আর যদি এটা পজিটিভ ব্রেকআউট আসে তাহলে তো কোনো কথাই নেই, এটা যদি 400 মানে 393 ওপরে যদি সাস্টেন করে তাহলে কিন্তু এটা 450 500 যাওয়াটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো এটা গেল অ্যাপটাস ভ্যালু হাউজিং ফিনান্স, ওকে, এটা মান্থলি টাইম ফ্রেমে। তারপরে আমি ডেলি টাইম ফ্রেমে তোমাদের বলে দিলাম কোথায় মেনলি কি জানো তো, আমাদের না কতটা লস হবে সেটা মেনটেন করা বেশি ইম্পর্টেন্ট, আমরা কতটা লাভ করবো সেটা ছেড়ে দাও। আমরা সবসময় কী করি বলতো, আমরা না মানে যখনই আমাদের পোর্টফোলিওতে পজিটিভ দেখি, আমরা ওই গ্রিন যে পোর্টফোলিও দেখি, আমরা গ্রিন পোর্টফোলিও লাভে, তখনই আমরা বেচার সিদ্ধান্ত নিই। আমরা স্টপ লসটাকে মেনটেন করতে হয়, যত কম তুমি স্টপ লস মেনটেন করতে পারবে এবং প্রফিট তুমি ছেড়ে দাও না, তাহলে তোমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও এমনি বেরিয়ে যাবে, ওকে। তো স্টপ লসটাকে মেনটেন করতে শেখো। আরেকটা যে স্টকটা আমরা কথা বলবো সেই স্টকটার নাম হচ্ছে ডিএলএফ। ডিএলএফটা আমরা উইকলি টাইম ফ্রেমে চলে যাবো এবং ডিএলএফ এখানে যে স্টকটা আছে এখনো কিন্তু বুলিশ জোনে আছে এবং স্টকটা কিন্তু এখনো ট্রেন্ডে আছে। তো প্রিভিয়াসে যে জায়গাটা এরা বানিয়েছিল, ওকে, প্রিভিয়াসলি যে জায়গাটা বানিয়েছিল সেটা হচ্ছে 2023-এ, তারপর একটা র্যালি এবং তারপরেও দেখো সেম একটা জায়গা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়েছে, ওকে। ক্রিয়েট হওয়ার পর আমার চোখে এসছে গতকালই যে স্টকটা কিন্তু একটা ভালো আপমুভ কিন্তু দিতে পারে যদি স্টকটা সাস্টেন করে এবং এখান থেকে যদি স্টকটা কোনো রকম ব্রেকআউট এখান থেকে প্রদান করে, তো আমরা এর নিচে মানে 805 টাকাতে আমরা স্টপ লস মেনটেন করে, বা এই যে ক্যান্ডেলটা এক উইকের ক্যান্ডেলটা মানে 835 টাকাতে স্টপ লস মেনটেন করে ব্রেকআউট যদি হয়, তো ভালো ব্রেকআউটে কিন্তু একটা ক্যান্ডেলে প্রায় 100 টাকার ব্রেকআউট হতে পারে, পসিবিলিটি আছে। আদারওয়াইজ না হলে এই জায়গাটা একটা ছোট ক্যান্ডেল যদি আমাদের বানায়, যদি কোনো রকমভাবে চান্স দেয় একটা ছোট ক্যান্ডেল, তো এই ছোট ক্যান্ডেলের এইখানে বাই করবো, মানে বাই অ্যাবাউট দ্য হাই ক্লোজিং প্রাইসের ঠিক ওপরে, মানে 3:30 বাজার আগে বাই করবো এবং ওই যে ছোট ক্যান্ডেলটা থাকবে ওই ছোট ক্যান্ডেলের তলাতেই আমাদের স্টপ লস রাখবো, ওকে। কেন বললাম এটা প্রবাবিলিটি, কারণ এখনো সোমবার দিন মার্কেট আসবে, সোমবার দিন মার্কেট ওপেন হবে, তারপরে কি ক্যান্ডেল বানায় সেই অনুযায়ী, কারণ আমি এর আগেও প্রচুর স্টকে দেখেছি এরকম পজিশন ক্রিয়েট করতে পারে। তো এই প্রবাবিলিটিটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি এরকম হয় তোমরা এই জিনিসটাকে দেখতে পারো, অবজার্ভ করতে পারো, ওকে। আদারওয়াইজ 335 টাকাতে স্টপ লস রেখে তোমরা টার্গেট ছেড়ে দাও ওপর দিকে, এই সেক্টরটা এখন ভীষণ পজিটিভ আছে, ঠিক আছে। নেক্সট যে স্টকটা বলবো সবার ফেভারিট, মানে সবার ফেভারিট বলতে এখন জনগণের ভীষণ ফেভারিট, জনগণের প্রত্যেকটা জনগণের ওয়াচ লিস্টে আছে, শুধু আমি বাদে, মানে পোর্টফোলিওতেও আছে সেটাও আমি বাদে, ওকে। তো স্টকটা নাম হচ্ছে ইরিডা। ইরিডা হচ্ছে মানুষকে কোটিপতি বানিয়ে দিয়েছে, কাউকে লাখপতি বানিয়ে দিয়েছে এবং বর্তমানে অনেকে হোল্ড করে বসে আছে যে পাওয়ার সেক্টরে 2030-এ পাওয়ার জেনারেশন সেক্টর অনেক বুলিশ হবে এবং 20% গ্রোথ করবে মানে ইয়ারলি, ঠিক আছে। তো সেই দিক থেকে নজর রেখে স্টকটা কিন্তু একটা হাই বানিয়েছিল, হাই হচ্ছে 311 টাকার একটা হাই বানিয়েছিল, এর আগেও একটা হাই বানিয়েছিল যেটা হচ্ছে 2024-এ, সেটা হচ্ছে 212 টাকা, তারপরে কিন্তু মিনিমাম 117 টাকা মানে 100 টাকা কিন্তু কারেকশন হয়েছে এবং তারপরে যে একটা র্যালি এখান থেকে দেখতে পাওয়া গেছে, তারপরেও কিন্তু প্রায় এখান থেকে 100 টাকার কিন্তু একটা কারেকশন এখান থেকে বানিয়েছে। তো এখান থেকে 232 টাকা এখন প্রাইস আছে, তোমরা 221 টাকাতে যদি স্টপ লস মেনটেন করে একদম এই দুটো ক্যান্ডেলের নিচে মেনটেন করে তোমরা একদম অল টাইম হাইয়ে, মানে এখান থেকে 100 টাকা তো স্বাভাবিক থাকবে, ঠিক আছে। আপাতত সুইং ট্রেডিং, তো এবার মার্কেট সুইং ট্রেডারদের কী হয়, মার্কেট বুঝে শুনে তাদের পজিশন অ্যাড করতে হয়, পজিশন ছাড়তে হয়, ঠিক আছে। তো এখান থেকে এতটাই বর্তমানে আমরা টার্গেট নেব, ছোটো ছোটো টার্গেট যদি আমরা মেনটেন করি তাহলে 261, তারপরে 300 টাকা, ওকে। তো স্টপ লস একদমই ছোটো, এখান থেকে এইটার যদি তলায় ব্রেকডাউন দেয় এই ক্যান্ডেলে 220 টাকার নিচে কিন্তু ব্রেকডাউন দিলে কিন্তু আরও নিচে পড়তে পারে। তো সেখানে যদি পজিশন অ্যাড হওয়ার কোনো রকম সুযোগ থাকে নিশ্চয়ই অ্যাড করবেন, নিজেরাও অ্যানালিসিস করে নেবেন এবং দেখবেন, কারণ আমি ভীষণ পজিটিভ, কারণ এখান থেকে আমার আরএসআই এখান থেকে পজিটিভ মুভমেন্ট দিচ্ছে, একটা আপসাইডে মুভমেন্ট যাওয়ার চান্স কিন্তু এখান থেকে আছে, ওকে। তো এইভাবে তোমরা দেখো, আজকে 4টে স্টক তোমাদের সাথে শেয়ার করলাম, 4টে স্টক নিয়ে ভালো ভালো পজিশনে, এরপরে অনেক স্টক আছে, প্রচুর স্টক আছে, কারণ মার্কেট কিন্তু ভীষণ পজিটিভ আছে এবং গতকালকে কিন্তু এফআই কিন্তু দারুণ বাইং করেছে, ঠিক আছে। এবার যদি বলে ডিআই যদি সেল করা, তো এফআই ডিআই এই যে ব্যাপারটা না, এটা আরেকদিন বলবো কোন, এখানে না ভীষণ একটা ট্রিক্স আছে, তো কীভাবে এরা বাই করে কীভাবে সেল করায়, তো সেসব নিয়ে আজকে বলছি না, কারণ তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের যে ভিডিওগুলো শেয়ার করলাম, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, নিজেরা অ্যানালিসিস সবার আগে করো, তারপরে কিন্তু স্টক হোল্ড করো, তারপরে স্টক কিন্তু বাই করো। তো চলো আজকের ভিডিও এই অবধি রাখলাম, বাকি কথা কাল হবে।